ময়মনসিংহে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রকোপ। আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি জ্যামিতিক হারে বাড়ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছে আরও ৪ শিশু। এ নিয়ে চলতি বছরে শুধু এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। মৃত ৪ শিশুর মধ্যে ২ জন ছেলে ও ২ জন মেয়ে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত শিশুরা হামের পাশাপাশি তীব্র নিউমোনিয়া, অপুষ্টি ও হৃদযন্ত্রের নানা জটিলতায় ভুগছিল। সুনামগঞ্জের ৮ মাস বয়সী এক কন্যা শিশু এবং নেত্রকোনার ৪ মাস বয়সী এক পুত্র শিশু দীর্ঘদিন আইসোলেশনে লড়াই করে শুক্রবার মারা যায়। একই দিনে প্রাণ হারায় ৪ মাস বয়সী এক কন্যা শিশু এবং মাত্র ৩ মাস বয়সী এক পুত্র শিশু। চিকিৎসকরা বলছেন, হামের জটিলতা হিসেবে নিউমোনিয়া ও পুষ্টিহীনতা দেখা দেওয়ায় শিশুদের বাঁচানো কঠিন হয়ে পড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মমেক হাসপাতালে হামের চাপ প্রতিনিয়তই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬টি শিশু আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছে ৯ জন। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ৯৪টি শিশু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। পরিসংখ্যান বলছে, গত ১৭ মার্চ থেকে এই পর্যন্ত মোট ২,৩৭৮টি শিশু হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২,২২৬ জন। চলতি বছরে ৫৮ শিশুর প্রাণহানি ময়মনসিংহে হাম পরিস্থিতির ভয়াবহতাকেই স্পষ্ট করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতো শিশুদের সঠিক সময়ে হামের টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথেই হাসপাতালে না আনলে এই মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হতে পারে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।